আমাদের দেশে গাছিরা গাছ কাটে, এটা শীতের মৌসুম। তো খেজুর গাছ কাটার পরে মিডিল পয়েন্টে নালা দেয়, নালার নিচে দেয় হাঁড়ি, মাথার নিচে হাঁড়ি দেয়। তো হাঁড়ি দেওয়ার পরে ওই রস নালার মাথা বেয়ে ফুটায় ফুটায় যখন হাঁড়ির ভিতরে পড়ে, এরপরে 1 ফোঁটা 2 ফোঁটা পড়তে 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 সারা রাত্রে হয়তো আধা হাঁড়ি নাইলে 1 হাঁড়ি রস হয়। এখন হাঁড়ি যদি মনে করে যে রস, ওই খেজুর গাছের রস আমার পেটের ভিতরে নিয়ে পেট ভারী করে লাভ কি, আমি একটু সাইড হয়ে থাকি, কিয়ামত পর্যন্ত রস পড়লে হাঁড়ির কিছু আসে যায়? জোরে বলেন। মহিলারা মুরগির ডিম দিয়া মুরগি বাতে দেয়। তো মহিলারা আবার মনে করতে পারে উল্টাপাল্টা ফতোয়া দিয়ে আবার মুরগির ডিম বসানো বন্ধ করে নাকি? না, তা না, ডিম বসানো বন্ধ করা না। কারণ বিভিন্ন ধরনের ফতোয়াই তো চলতেছে। মানুষ মারা গেলে তার জন্য দোয়ার আয়োজন করা যাবে না, জানাজার পরে দোয়া করা যাবে না, মিলাদ শরীফ পাওয়া যাবে না, পড়লে খাওয়া যাবে না, খাইলে পড়া যাবে না। এই তো বিভিন্ন ধরনের ফতোয়া চালাচালি। মহিলারা এটাও মনে করতে পারে যে বোধহয় ডিম বসানো উনি বন্ধ করবে, তা না। কোনো কোনো মুরগির পেটের নিচে আমরা 10টা 12টা 14টা 18টা মুরগির সাইজ অনুযায়ী আমরা ডিম দিয়ে থাকি। এখন মুরগির পেটের নিচে আমি 16টা ডিম দিয়ে মুরগির পেটের নিচে দিয়া তা দেওয়ার জন্য দিলাম, বাচ্চা ফোটানোর জন্য। এখন 2টা ডিম যদি মনে করে মায়ের পাখনার নিচে সিদ্ধ হয়ে লাভ কি, আমি একটু আলো বাতাস খাই, তো কিয়ামত পর্যন্ত ওই ডিমে বাচ্চা ওঠার সম্ভাবনা আছে? কিয়ামত পর্যন্ত ওই ডিমে বাচ্চা উঠবে না। সুতরাং আপনি যদি মনে করেন যে দোকানে বসে এলোমেলো ঘোরাফেরা করে মাহফিলের ফায়েজ বরকত মাথায় নিয়ে বাড়ি চলে যাব, আপনার চাইতে বড় গর্দপার আহাম্বক এই পৃথিবীতে নাই। সুতরাং সামিয়ানার নিচে আসেন, আল্লাহ আসার তৌফিক দান করুক। আপনারা বলেন আমিন। মনে রাখবেন, ইবাদত কইরাও আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ইবাদত না কইরাও আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কালিমা পড়লেও নিজের মুসলমান দাবি করা যায় না, কালিমা না পড়েও নিজের মুসলমান দাবি করা যায় না। তাহলে আমরা কি নীরবতা পালন করব? তা নয়। আমাদের ইবাদত থাকতে হবে অহংকার মুক্ত, হিংসা মুক্ত, রেয়া মুক্ত, কেনা মুক্ত, সঠিক সহি ইবাদত আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত। যে ইবাদতের ভিতরে অহংকার আছে, আমি মুত্তাকি, আমি পরহেজগার, আমি ইমানদার, এমন ধরনের ইবাদত আমার আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে। মনে রাখবেন, কালিমা পড়লাম, নামাজ পড়লাম না, কালিমা পড়লাম, নামাজ পড়লাম না, জিকির করলাম না, ইসলামের হুকুম আহকাম আমি পালন করলাম না, তাইলে আমার কালিমা পড়া আর গিরিশচন্দ্র সেনের কোরআন তর্জমা করার সময় আরবি পড়ার ভিতরে লা ফারকা বাইনাহুম, কোনো পার্থক্য নাই। ঠিক নেবে ঠিক? উনিও কোরআন পড়েছেন কিন্তু কোরআনের উপর আমল করেন নাই। আমি কালিমা পড়লাম কিন্তু কালিমা পড়লাম, কালিমার আদর্শ মাফিকে আমি আমল করলাম না, তাইলে আমার কালিমা পড়া আর একজন হিন্দুর কালিমা পড়ার ভিতরে কোনো পার্থক্য নাই। কালিমা শুধু পড়লে হবে না, কালিমার আদর্শ মাফিক আমাদের আমল করতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন। জোরে আওয়াজে বলেন আমিন। একজন আল্লাহর ওলি, উনি স্বপ্নে দেখেন কিয়ামত কায়েম হয়ে গেছে, সব লোকগুলি দলে দলে হাসরের ময়দানে উপস্থিত হয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই অলিরে ডাক দিয়া অলির ডান হাতের ভিতরে আমার আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিল। ডান হাতে আমলনামা জান্নাত, বাম হাতে আমলনামা জাহান্নাম। আমরা কারা কারা বাম হাতে আমলনামা পেয়ে খুশি? একটু হাত তুলে দেখান। ডান হাতে চাই কারা কারা? ডান হাতে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা ডান হাতে আমলনামা চাই।
স্বপ্ন, আমরা স্বপ্নে দেখি এই তো ব্যানে আসি, ব্যান থেকে মাহিন্দ্র, মাহিন্দ্র থেকে ট্রাক, কিছুক্ষণ পর পর স্বপ্ন পরিবর্তন হয়। আবার কিছুক্ষণ পরে দেখি কই ট্রাক, আমি তো বাসের ভিতরে। আবার বাস নাই, কিছুক্ষণ পরে দেখি আমি প্লেনে উঠে গেছি। তো চিন্তা করলাম যে আমি যেহেতু দেশ ছেড়ে চলে যাচ্ছি, তো দেশের মানুষগুলোর একটাবার দেখে যাই। প্লেনের জানালাটা খোলার জন্য খুব চেষ্টা করলাম, কিন্তু জানালা খুলতে চায় না। খুব জোরে করে টান দিয়ে জানালা খুলছি, জানালা খুলে গেল। মাথাটা বের করিয়ে দেয়া দেশের মানুষগুলোরে দেখতেছিলাম স্বপ্নের ভিতরে। স্বপ্নটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে নিজেকে আবিষ্কার করলাম খাতাটা একটু ছিঁড়া ছিল, আরও টান দিয়ে ছিঁড়ে মাথাটা ঢুকাই দিয়ে শুয়ে আছি। ঠিক নেবে ঠিক, এটাকে বলা হয় আজলাম ও আহলাস, ধান্দা। এটাকে কি বলে? ধান্দা। এই একবার এক একটা যা মনে নেয় আমরা স্বপ্নের মাধ্যমে তারই প্রতিফলন ঘটে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্বপ্নে দেখতেছেন মসজিদে নববীতে আজান হয়ে গেল, ফজরের আজান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাড়াতাড়ি উঠে ওযু করে মসজিদে নববীতে আমি ফজরের জামাতে অংশগ্রহণ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দুনিয়ায় নাই। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে নববীতে আমার নবীজি হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের জামাতের ইমামতি করতেছেন। জোরে বলুন সুবহান। নবী তখন দুনিয়ায় নাই। হযরত আবু বকর ইন্তিকাল করছে, মুসলিম বিশ্বের খলিফা হলেন হযরত ওমর। ওই সময় উনি বলেন, আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নে দেখে যে মসজিদে নববীতে আজান হচ্ছে, তাড়াতাড়ি ওযু কইরা আমি মসজিদে নববীতে গেলাম। যাওয়ার পরে দেখলাম ফজরের জামাতের ইমামতি করতেছেন খোদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাইলেন। নবীজির স্বভাব ছিল নামাজের পরে একটু মসজিদের দেয়ালের সঙ্গে হেলান দিয়ে আমার রাসূল বসতেন। রাসূল বসেছেন, এমন সময় একজন মহিলা প্লেটের ভিতরে কিছু খেজুর নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নতুন গাছের খেজুর, আপনি নিজেও খান, সাহাবাদের ভিতরে ভাগ করে দেন। নবীজি খেজুরের দিকে তাকায় দেখলেন একটা করে যদি দেয় তাহলে ঠেক পড়বে না, 2টা করে দিলে ঠেক পড়তে পারে। আমার নবীজি একটা করে খেজুর সকলকে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী আপনি আগে নেন। হযরত আলী বলেন, আমি খেজুর নিলাম। নবীজি যখন আরেকজন সাহাবাকে খেজুর দিতে গেছেন, এই মুহূর্তে আমি খেজুরটা মুখের ভিতরে দিলাম। এত সুন্দর সুঘ্রাণ, এত সুন্দর স্বাদ, এমন স্বাদের খেজুর আমি জীবনে কোনোদিন খাই নাই। হযরত আলী চিন্তা করেন, নবীজির কাছ থেকে আরেকটা খেজুর আমি চেয়ে নেব। নবীজি সাহাবাদেরকে খেজুর বিলি করে বেশ কিছু খেজুর নবীজির প্লেটের উপরে আছেন। হযরত আলী চিন্তা করেন, চাবো কি চাবো না, সামান্য একটা খেজুর, রাসূল কি বা মনে করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা আমার উপরে বিরক্ত হতে পারেন। হযরত আলী বলেন, আমি আর কিছু বললাম না। এমন সময় মসজিদে নববীতে আজান হলো, আল্লাহু আকবার। হযরত আলীর ঘুম ভেঙে গেল। আরে যে আমি তো এতক্ষণ স্বপ্নে দেখতেছিলাম। সুবহানাল্লাহ বলে, স্বপ্ন কি? এখনো পর্যন্ত ওই খেজুরের স্বাদ এখনো পর্যন্ত আমার মুখের ভিতরে আছে। হযরত আলী বলেন, তাড়াতাড়ি ওযু করলাম। ওযু করার পরে মসজিদে নববীতে যায় দেখি রাত্রের বেলা যেই জায়গা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে ইমামতি করতে দেখেছিলাম, ওই জায়গায় দাঁড়ায় ইমামতি করতেছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী বলেন, রাসূল স্বপ্নের ভিতরে যেই 2টা সূরা দিয়ে নামাজ পড়াইছেন, ওমরও ঠিক ওই 2টা সূরা দিয়ে ফজরের নামাজ পড়াইল।
হযরত আলী বলেন, রাসূল যেই জায়গায় ঠেস দিয়ে বসতো, ওমরও ঠিক নামাজের পর ওই জায়গায় হেলান দিয়ে বসলেন। তিনি চিন্তা করলেন, দেখি পরবর্তীতে আবার কি ঘটে। এমন সময় একজন বৃদ্ধ মহিলা প্লেটের ভিতরে কিছু খেজুর এনে বলে, আমিরুল মুমিনিন, আমার নতুন গাছের খেজুর, আপনিও খান, আল্লাহ রাসূলের সাহাবাদের ভিতরে ভাগ করে দেন। হযরত ওমর চিন্তা করলেন, যদি 2টা করে দিই তাহলে ঠেক পড়বে, আর একটা করে দিলে অবশিষ্ট কিছু খেজুর আমার হাতে থেকে যাবে, সুতরাং আমি একটা করে দেব। ওমর এবার আলীকে ডাক দিয়ে বলে, আলী আপনি আগে নেন। হযরতে আলী বলেন, আমি খেজুরটা নিয়ে যখন মুখের ভিতরে দিলাম, ওই রাত্রেবেলা স্বপ্নের ভিতরে যে খেজুর আমি খেয়েছি, ওই খেজুর আর এই খেজুরের ভিতরে একই ধরনের স্বাদ। আল্লাহু আকবার, একই ধরনের স্বাদ। চিন্তা করলাম, রাত্রেবেলা তো রাসূলের কাছে চাইতে পারি নাই, কিন্তু ওমর আমার ভাই, এবার ওমরের কাছ থেকে একটা খেজুর আমি চেয়ে নেব। হযরত ওমর সমস্ত সাহাবাদের ভিতরে খেজুর বন্টন করে যখন আলীর কাছ দিয়ে যাচ্ছেন, আলী ডাক দিয়ে বলে, ভাই ওমর, বড় স্বাদের খেজুর, আর একটা খেজুর কি দেওয়া যায় না? হযরত ওমর ফারুক বলে, আলী রে, রাত্রের বেলা আপনি রাসূলের কাছে চাইতে পারেন নাই, রাসূল দেয় নাই, মাফ করবেন, আমি আপনাকে দিতে পারবো না। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় স্বপ্ন। এটাকে কি বলে? স্বপ্ন। আর আমরা যেটা দেখি ওটাকে বলা হয় আজলাম, আহলাজ, ধান্দা। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ওলির ডান হাতের ভিতরে আমলনামা দিয়ান। আল্লাহ বলে, ওলি রে, কি আমল করেছো? কি আমলের বদলতে তুমি ডান হাতের ভিতরে আমলনামা পাইলা? ওলি বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে 70 বছর হায়াত পেয়েছিলাম, 70 বছর আমি ইবাদত করেছি, ওই ইবাদতের বিনিময়ে আমি ডান হাতে আমলনামা পাইলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা, যা, আমার বন্ধুকে তোরা জান্নাতের দিকে নিয়ে যা। ফেরেশতারা 2 হাত ধইরা এবার আল্লাহর ওলিরে জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতে নেবার সময় জাহান্নামের নিকটবর্তী একটা জায়গা পড়বে, ওই জায়গার থেকে জাহান্নামের দূরত্ব হবে 500 বছরের রাস্তা। এটা দুনিয়ার 500 বছর না, আখিরাতের 500 বছর। আমার রাসূল বলেন, সবচাইতে কম সময় যে ব্যক্তি হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে তামার জমিনের উপরে, ওই ব্যক্তি দুনিয়ার নয়, আখিরাতের 500 বছর পর্যন্ত দাঁড়ায় থাকবে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আখিরাতের দুনিয়ার 1 বছর, আখিরাতের কতদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখিরাতের 1 দিন আর দুনিয়ার 1000 বছর। আখিরাতের 1 দিন, দুনিয়ার 1000 বছর। সেই হিসাব করলেন, একজন মানুষ সবচাইতে কম সময় যেই ব্যক্তি হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে, ওই ব্যক্তি বেশি না 18 কোটি 25 লক্ষ বছর দাঁড়ায় থাকবে। 18 কোটি 25 লক্ষ বছর দাঁড়ায় থাকা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, আমার বন্ধু যেহেতু বলেই ফেলেছে যে 500 বছর দাঁড়ায় থাকা লাগবে, দুনিয়ার 18 কোটি 25 লক্ষ বছর, যা আমি তোমাদের একটা অফার দিলাম। কি দিলাম? অফার। আল্লাহ বলে, আমি অফার দিলাম, যদি বান্দা এই আমলগুলা যদি তোমার ভিতরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 500 বছর না, আমি আল্লাহ বিনা হিসাবে তাৎক্ষণিক তোমাকে আমি জান্নাতে দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে বলবেন। একজন আল্লাহর ওলি গোরস্থানের কাজ দিয়ে যায়। কোন জায়গা? কি যে আমাদের পাশে বিশাল গোরস্থান। এই অঞ্চলের কত মানুষকে দেখলাম, আজকে তাদের কবরের কোনো চিহ্ন মাত্র নাই। আমার ইন্তিকালের পরে ছেলে খবর রাখবে, নাতি কিছুদিন, তারপরে যখন হবে নাতির ঘরের নাতি, আমার কবরের খবর আর কেউ রাখবে না। আল্লাহর ওলি বলেন,
একটা কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। কবরের কাছে গেলাম, কবরের কাছে যা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবর থেকে সালামের জবাব আসলো। আমি বললাম, ও কবরবাসী, তুমি কি দুনিয়ার জমিনে হাফেজে কোরআন ছিলে? কবরবাসী বলে, হ্যাঁ, আমি দুনিয়ার জমিনে হাফেজে কোরআন ছিলাম। রে কবরবাসী, কতদিন যাবত তুমি, কত বছর পূর্বে তুমি ইন্তিকাল করেছ? বলে, কত বছর পূর্বে আমি ইন্তিকাল করেছি আমি তা জানি না, তবে কবরের ভিতরে আমি ৭২,০০০ বার কোরআন খতম করেছি। আল্লাহর ওলি বলে, তুমি কত বড় সৌভাগ্যবান, এই কবরের ভিতরে ৭২,০০০ বার কোরআন খতম করেছ। না জানি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় কত সওয়াব দান করেছে। আল্লাহর ওলি বলে, হাফেজে কোরআন বলেন, না না না, আমি ৭২,০০০ বার কোরআন খতম করেছি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমারে একটু সওয়াব দান করে নাই। আমার চাইতে সৌভাগ্যবান একজন জীবিত মানুষ যদি তার জবানের ভিতরে একটা বার সুবহানাল্লাহ বলে, আমার ৭২,০০০ বার কোরআন খতমের চাইতেও আল্লাহ তার আমল নামায় বেশি সওয়াব দান করবে। গারহাবায়া খালকে বাসি জুমলারাস বা খোদা তাজখিরু ইলা কায়রাস। পৃথিবীর সব জায়গায় বাটপারি চলে, কিন্তু আল্লাহর দপ্তরে কোনরূপ বাটপারি চলে না। বাটপারি চলে না কোন জায়গা? আল্লাহর দপ্তরে। কোরআনুল কারীমের ব্যাখ্যা, কোরআনুল কারীমের তরজমা, এর থেকে মানুষ যাতে হেদায়েত প্রাপ্ত হয়, এই জন্য মূলতভাবে আমরা ওয়াজের আয়োজন করি। কিন্তু এত সুন্দর সামিয়ানা, বসার জন্য এত সুন্দর ব্যবস্থা, কিন্তু তারপরেও মানুষ কই, মানুষ তো খুঁজে পাই না। ওয়াজ মাহফিলের ভিতরে একটা বক্তার সামনে বেশি হলে ৩০ থেকে ৩৫ জন ৪০ জন করে মানুষ। আল্লাহ রাসূল বলছে, ৪০ জন লোক যদি হাত তোলে, এর ভিতরে একজন রে অলি বানায়া আল্লাহ দোয়া কবুল করে নেয়। সামিয়ানা নাই, কোনো কিছু নাই। এর আগে একদিন দেখলাম, ওরে বাবা, সে এত মানুষ, সে রাস্তার উপর দিয়ে গাড়ি আনার কায়দা নাই, বয়াতি গান গাইতেছে। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার সুর আমার কত দূরে যাইতো। এই ধরনের গান আর কি। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, দিনে দিনে বয়স। এই ঠিক এই ধরনের আর কি গানটা। তো ওই লোকটা যে গানটা মূলত উনি গাইতেছেন, ওরা যদি মোটামুটি এর শিকিটুকু বুঝতো, তাইলে আমার মনে হয় যে এই ওয়াজ মাহফিলের অবস্থা ঠিক এরকম হইতো না। আমার গানও বোঝে না, তার মানে গানও বোঝে না। বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আল মুমিনুনের প্রথম ৭ আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা একজন জান্নাতি ব্যক্তির ৭টা আমলের কথা বলেছেন। সুবহানাল্লাহ। কয়টা আমল? ৭টা আমল। বেশি ওয়াজের প্রয়োজন নেই, 7টা আমল শুধু আপনি একটু 7টা আমল যদি করে যাইতে পারেন, তাহলে আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। জান্নাত কি আরামের জায়গা না কষ্টের জায়গা? আরামের জায়গা। এত আরামের জায়গা, কোন জান্নাতি মানুষ জান্নাতের ভিতরে যায় যদি কয়, আল্লাহ দুনিয়ার উপর আমি কৃষক ছিলাম, কত লাঙল বাইতাম, তারপরে টিলার চলে আসলো, লাঙল তো বাইতে পারি নাই, কিন্তু লাঙল বা একটা শখ, আল্লাহ এখন বসে আছি, যদি লাঙ্গল জোঙালের ব্যবস্থা হইতো লাঙ্গল বাইতাম। আল্লাহ রাসূল বলেন, এমন খায়েশ কারো জাগ্রত হবে না, যদি হয়েই যায় তাহলে আল্লাহ জান্নাতের ভিতরে লাঙ্গল গরুর ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ।
জান্নাতি গরু জান্নাতি লাঙল, ওই দূর দূর হেট করা লাগবে না, আপনি আপনি গরু চলবে। জমিন চাষ হয়ে গেল, বীজ রাখা আছে, বীজ বপন করতেছেন, এই দিক থেকে ওই দিকে যাইতে আবার এই পাশ দিয়ে গাছ, মানে বীজের অঙ্কুর বের হয়ে গেছে, ওই দিকে যাবেন, গাছ বড় হয়ে গেছে। মোটামুটি আপনার ওষুধ সার কোনো কিছুই প্রয়োগ করা লাগবে না, আপনি যেভাবে চাবেন ঠিক সেইভাবেই ফসল হবে। দুনিয়ায় আপনি আল্লাহর কথা শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা শুনবে। সুবহানাল্লাহ। কেউ যদি বলে আল্লাহ দুনিয়া আমি গরিব মানুষ ছিলাম, আল্লাহ বড় লোকদেরকে দেখেছি তার স্ত্রীদেরকে কত সুন্দর সুন্দর কাপড় পরাইতো, আমার স্ত্রীরে কোনোদিন ভালো একটা কাপড় কিনে দিতে পারি নাই। ওরা চেয়ারের ভিতরে বসতো, এদের স্ত্রীরা সুন্দর করে সেজে গুজে পিছন দিক থেকে স্বামীর চোখটা আটকায় ধরতো, কত ভালো লাগতো, আমি গরিব মানুষ দেখতাম। আল্লাহ গো জান্নাতে আসলাম, শুনেছি তুমি নাকি যা চাবো তাই দিবা। আল্লাহ এমন একটা ঘটনা যদি আমার সঙ্গে ঘটতো তাইলে কত মজা লাগতো। বলার সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে কে যেন চোখটা আটকায় ধরবে। আল্লাহু আকবার। ওই জায়গা তো আর আপনার স্ত্রী নাই, ঘটনাটা কি? হাত দিয়ে দেখে, অন্য কেউ যদি আপনার চোখ আটকায় ধরে, কেউ যদি পিছন দিক থেকে চোখটা আটকায় ধরে, যদি বলে কে রে, যদি বলে আমি, তাইলে চিনা যায়। তারপরে নিজের স্ত্রী হইলে আর এক ভাব। তো মোটামুটি এইখানে তো নিজের স্ত্রীও নাই, চোখ আটকায় ধরলো কে গো? বলার সঙ্গে সঙ্গে একটা মুস্কি হাসি দিয়া আপনার সামনে দাঁড়ায় পড়বে জান্নাতের হুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আজওয়াজুম মুতাহহারা ওহুম ফিহা খালিদুন। আপনার জন্য দেওয়া হবে সতীসাধ্যী স্ত্রী, চিরদিন অবস্থান করবেন। আল্লাহ রাসূল বলেছেন যে একটা জান্নাতের হুর যদি একজন মুমূর্ষ রোগীর সামনে আনা হইতো, ওই মুমূর্ষ রোগীটা একদম পুরা তাজা হয়ে যাইত। আল্লাহ আমি দুনিয়ায় গরিব মানুষ ছিলাম, কাশ্মীরি কমলা আমি কিনে খাইতে পারিনি, ওইটা খুব দাম। আল্লাহ আজকে জান্নাতে আসলাম, যদি একটু কাশ্মীরি কমলার ব্যবস্থা করতে তাইলে একটু কাশ্মীরি কমলা খাইতাম। বলার সঙ্গে সঙ্গে একজন প্লেটের পর করে একটা আম নিয়ে আসবে, ল্যাংড়া ফজলি আম। মেজাজ খারাপ হয়েছে কিনা জোরে কম, চাইছি কি? কমলা। হেরে আল্লাহর কাছে এত শখ করে চাইছি আমি কমলা, কাশ্মীরি কমলা, চাইছি আমি কাশ্মীরি কমলা, আর তুই নিয়ে আসছিস আম। ঘটনাটা কি? কয়টা আল্লাহ পাঠাইছেন, আর কোনো কথা নেই, আল্লাহ পাঠাইছে, যা আল্লাহ পাঠাইছে। এবার ওই আম যখন মুখের ভিতরে দিবে, এটা ফজলি আম, এ তো অরিজিনাল কাশ্মীরি কমলার স্বাদ পাওয়া যায়। রুজিকু মিনহা মিনাস সামারাতি রিজকান ক্বালু হাজাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া তুবিহি মুতাশাবিহা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এক ফলের ভিতরে আল্লাহ এই দুনিয়ার হাজার হাজার ফলের স্বাদ আল্লাহ ঢুকাই দিয়েছেন। জোরে বলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি জান্নাতের ওয়াজ করতেছেন। এই আমি যেভাবে ওয়াজ করতেছি, খণ্ডকালীন ওয়াজ, ঠিক ওয়াজ করতেছেন থানা ভবনে। জান্নাতের ওয়াজ, জান্নাতে হুর পাওয়া যাবে, গেলমান পাওয়া যাবে, আম পাওয়া যাবে, কাঁঠাল পাওয়া যাবে, কলা পাওয়া যাবে। জান্নাতে কোনো কিছুর কমতি নেই, আপনি যা চাবেন জান্নাতের ভিতরে তাই দেওয়া হবে। তো এক লোক দাঁড়ায় বলতেছে, হযরত জান্নাতে সব কিছু মিলেগা? कहाँ जन्नते सब किछु मिलेगा? कहा हजरत जन्नते सब किछु मिलेगा? कहाँ जन्नते सब किछु मिलेगा? कहा हजरत गुस्ताखी माफ, जन्नत में अंदर हुक्का भी मिलेगा। को अपने जन्नते सब किछुर कथा कइलेन तो अपनी हुक्का बिड़िर कथा तो किछु कन ना। तार माने ओइटा हलो हुक्का आर बिड़िर पागल, ठीक ना बेठिक? ওটা হলো বিড়ির পাগল। কয় জান্নাতের ভিতরে বিড়ি, আমাদের দেশে যারা বিড়ি টানে বেশিরভাগ কইতে জান্নাত মে আন্দার বিড়ি ভি মিলেগা, জান্নাত মে আন্দার সিগারেট ভি মিলেগা। বেনসন সিগারেট, গোল্ডিপ সিগারেট, ডাবি, রয়্যাল, এই ধরনের সিগারেট, এই সিগারেট ভি মিলেগা। আর মহিলারা হইলে কইতো হজরত জান্নাত মে আন্দার গুল ভি মিলেগা। গুল টুলির কোনো ব্যবস্থা নাই। যে যার পাগল, আল্লাহর ওলিরা আল্লাহর পাগল। বলে আল্লাহর ভিতরে তোমরা কি পেয়েছ?
তোমরা কেন আল্লাহ আল্লাহ করো, তাহাজ্জুদ কেন পড়ো, সে খুব ভোরবেলা কেন মসজিদে আসো, তোমাদের কি খারাপ লাগে না? সঙ্গে সঙ্গে উত্তর দেয় আল্লাহ আল্লাহ ইতে সিরি নিস্তনাম সিরি সাখার মিসাবাজানাম তামাম। আল্লাহ নামটা আমাদের কাছে এত মধুর লাগে, মধু খাইলে যেমন মিষ্টি লাগে তার চাইতে কোটি কোটি গুণ মিষ্টি আমার কাছে আল্লাহর নামটা লাগে। একটু জোরে কম। আশরাফ আলী থানভী বলেন, জান্নাত মে ऐसा पाकी का জায়গা, জান্নাত বড় পবিত্র জায়গা। হুক্কা গান্দা, বিড়ি কা গন্ধা, গুল কা গন্ধা, সিগারেট কা গন্ধা খেয়াল নেই হো যায়। বলে জান্নাত বড় পবিত্র জায়গা, গুল বিড়ি সিগারেট এগুলোর খায়েশ কারো জাগ্রত হবে না। ওই লোকটা কানতে যে হজরত আবার দিল মি খায়েশ হো যায় তো আল্লাহ মিয়া জান্নাতে হুক্কা বিড়ি ভি পেলাবে না। কই জান্নাতের ভিতরে যদি বিড়ি না পাই তো জান্নাত দিয়ে করবো কি? আশরাফ আলী থানভী বলেন, तुम दिल में खाए सो जाए तो अल्लाह मियाँ জান্নাত মে হুক্কা বি পিরাবে, শরাব বি পিরাবে, তবে ওই শরাব এই শরাব নয়, ওই শরাবের নাম হবে সারাবান তাহুরা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সব কিছু দিবে। যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরি। যদি এই আয়োজনটা করতে ওই বেচারা, তাইলে আমার মনে হয় এই সময় দেখা লাগতো না। কি বলেন? যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরি। ও তোর পিছে পিছে ঘুরছে সম ও ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দিবে দড়ি। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি, দরদের ভাই বোন দুজনা মরলে সঙ্গে কেউ যাবে না মন তোমারি। সেদিন খালি হাতে একা পথে ও মন বিদায় করে দেবে তোরি। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। গানের লালন গীতির কথা শুনলিবার মনে করেন ছুটিয়ে মুটে যায়, কিন্তু গান তো বেটা ঠিকই গেছে, কিন্তু আসলে গানকে আমরা বুঝছি। নাইলে আমাদের মসজিদে আজকে নামাজ পড়লা বলে মাত্র 4 জনে, ওই আওতায় লোক হলো 300 গজ, পড়ছি মাত্র 4 জন। আমার মনে হয় কিছু কিছু মসজিদে আছে 2 জন 3 জন। তাইলে গানও শুনি, ওয়াজের চাইতে বেশি গান শুনি। আমার একটা গানের কথা মনে পড়ে গেল। এই টাঙ্গাইলতে মাহফিল করে বরঙ্গাইল আসতে পরে দেখি যে ওই যে মোবাইলের এই মোবাইলের ভিতরে এই গান চালাইছে, এটা গান চালাই দিয়া ও ওই নাচতেছে। গানটা হলো এরকম, গুরু ঘর বানাইলা কি দিয়া, এরকম আছে না? দরজা জানালা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া। আমার ঘরে আমি রে গুরু, থাকে না আর কেহ, পোকামাকড় খাইয়া গেল গুরু আমার সোনার দেহ, গুরু ঘর বানাইলা কি দিয়া। আরে বান্দরের মতো নাচতেছে দেখি। তাই ও এই যে গানের ভিতরে যে বেটা যে কথাটা কইছে, ও কি কয়, গুরু ঘর বানাইলে কি, তো কবরের কথা বলে, ওরা বান্দরের মতো নাচে। ঠিক না ঠিক? কোনটা ভালো কোনটা মন্দ কিচ্ছু বুঝি না। আমাদের হলো ক্যালিফোর্নিয়ার দাবানল দরকার। জোরে কোন ঠিক না ঠিক? ওরা বুঝতেছে যে মাসের আজকে কয়েকদিন যায়, তারিখ কত। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে
সূরা আল মুমিনুনের প্রথম 7 আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতি মানুষের 7টা আমলের কথা বলেছেন। এই 7টা আমল যদি আপনার ভিতরে থাকে, আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন বিনা হিসাবে আপনাকে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। জোরে বলুন সুবহান। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা মহব্বতে বিসমিল্লাহির কদ আফলাহাল মুমিনুন। জোরে আল্লাহু আকবার। আল্লাহর প্রথম কথা কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে যাবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই, এই কথা বলেছে আমার আল্লাহ। জোরে বলুন কে? এক নম্বর আমল তার ভিতরে থাকবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম নম্বর, সে নামাজ পড়বে ধীর স্থির ভাবে। জোরে বলুন কিভাবে? ধীর স্থির ভাবে। এই কথা কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছে এক নাম্বার আমলটা হলো নামাজ পড়তে গেলে সে ধীর স্থির ভাবে নামাজ পড়বে। যাত্রা বাড়িতে নামাজ পড়তে দাঁড়াইছি, তখন মনে কোনো ওভারব্রিজ হয় নাই ওই সময়। তো শহর কেন্দ্রিক মসজিদগুলা দেখবেন যে অন্য সময় লোকজন হোক আর না হোক, জুমার দিনে রোডের উপরও জায়গা পাওয়া যায় না। তো বারান্দার নিচে 3 কাতার, এর পরের কাতার এলো আমি, 3 কাতারের পরে এলো আমি। বস্তির পোলাপান খুব হই হুল্লা করতেছে, তা আমার সামনের কাতার থেকে একজন বলছে এই পোলাপান, আর একজন আবার কয় ভাই নামাজের ভিতরে অম্ব করেন কে? পাশের থেকে আর একজন কয়েছে লাগালি কুন্তা। নামাজ কয়জনের গেছে বলেন? একজন কইতেছে, আর একজন কইতে হবে নামাজের ভিতরে এইভাবে করেন কে? আর একজনকে তোরা লাগাইলি কোনটা? তাহলে বলেন এই যদি হয় নামাজের ধীর স্থিরতা, আল্লাহ তাআলা ধীর স্থিরভাবে নামাজ পড়ার কথা আমাদেরকে বলেছেন। ধীর স্থিরভাবে নামাজ পড়া হলো ইবাদত। ইবাদত মানে হলো একাগ্রতা, ধীর স্থির, মহব্বত। আমলটা হলো কর্ম, বিনিময় আল্লাহ দিবে সওয়াব। দিছেন পাট নিড়ানি দেওয়ার জন্য, পরিত নিছেন। তা এখন উনি করলে কি পাট নিড়ানি না দিয়ে, পাট তো একটা পাটের গাছ থেকে আর একটা পাটের গাছ আধাত পরিমাণ ফাঁকা করতে হবে, পরবর্তীতে যাতে এই পাটগুলো একটু মোটা হয়। এখন ও করলো কি, একবার পাটের গাছ সুন্দর করে জালি পাট কাঁচি দিয়ে কেটে কেটে একে শাকের মতো আটি বান্ধিয়া আপনার বাড়ির পর সন্ধ্যার সময় নিয়ে এসে কয় ভাই দিন ভরে খুব খাটাখাটি করছি, এখন আমার টাকা কয়টা দেন। আপনি কি টাকা দিবেন? ওকে কাম করছে, ওর অপকর্ম। জোরবেন কি কর্ম? অপকর্মের থেকে দেয় না, আরো উল্টা জরিমানা আদায় করে। নামাজ পড়তে গেছেন, নামাজটা ধীর স্থিরভাবে আপনাকে পড়তে হবে, আদায় করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। কথা বলতে গেলে হিসাব করে বলবে। কি করে? হিসাব করে কথা বলতে হবে। কয় যে ডিজেল চলে, এই স্যালো মেশিন চলে ডিজেল দিয়া, এরপরে প্রাইভেট কার চলে হলো অকটেন বা পেট্রোল দিয়া, গ্যাস দিয়েও চলে। আরে ভাই বিমান চলে কি দিয়ে রে? তা আর একজন আমার কাছে বিমান চলে কি দেয় তাও জানিস না? কয় বিমান চলে হলো ওই ভ্যান্নার তেল দিয়া। কিসের তেল? ভ্যান্নার তেলে কি বিমান চলে? ভ্যান্নার তেলেতে বিমান চলে না। তার মানে ওর জানা নাই। তার মানে ওর কি জানা নাই। এমন কথা বলা যাবে না যেইটা আমার জানা নাই। আল্লাহ বলছেন ফাহিশা কথা পরিহার করো, এমন কথা বইল না যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই। এটা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। সময় আমার কম। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন যাকাত প্রদান করতে হবে সঠিকভাবে। কি প্রদান করতে হবে? যাকাত। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের ইজ্জতের হেফাজত করতে হবে, নিজের স্ত্রী ব্যতীত। পঞ্চম আয়াতে আমার আল্লাহ বলেন নিজের স্ত্রী ব্যতীত অন্য কোনো মহিলার প্রতি লালায়িত হওয়া যাবে না। ঘোষণা কার?
এরপরে আমার আল্লাহ বলেন 6 নম্বর আয়াতে আমার আমানতের খেয়ানত করা যাবে না। 7 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন নিজে নামাজ পড়ো, অন্য যে নামাজের দিকে ডাকো। আপনার ডাকে যদি একজন মানুষ নামাজি হয়, ওই মানুষটা যতদিন নামাজ পড়বে ও যে পরিমাণ সওয়াব পাবে ওই পরিমাণ সওয়াব আপনিও পাবেন। ওই লোকটা যদি আর একজনকে ডাক দেয় তার সওয়াব আপনি পাবেন। ও যদি আর একজনকে ডাক দেয় এই 4 জনের সওয়াব আপনি পাবেন। কিয়ামত পর্যন্ত একবার স্টার্ট দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যদি 1 কোটি লোক নামাজের দাওয়াত পায়, ওর একটা দাওয়াতে যদি 1 কোটি লোকও নামাজ পড়ে, ওই 1 কোটি লোকের নামাজের সওয়াব আপনি কবরে শুয়ে পাবেন। তাহলে এদের লাভ না লস? আর যদি কারো টান দিয়ে নিয়ে চলেন, চল যাই আমরা গানে যাই, কোন জায়গা? চল যাই গানে যাই, ভালো কায়দা বায়দা আছে। একজনদের টান দিয়ে যদি গানের ভিতরে একবার ঢুকায় দিতে পারেন, ও যদি জীবনে তওবা না করে, ও যদি আবার আর একজনের টান দেয়, ও যদি আর একজনের টান দেয়, কিয়ামত পর্যন্ত যদি 1 কোটি লোক টান দিয়ে যদি গানে যায়, আপনি একজনের টান দিছেন, 1 কোটি লোকের গুনার ভাগ আপনি পাবেন। আল্লাহ রব্বুল আলামিন দিতেও যেমন কার্পণ্যতা করে না, নিতেও আল্লাহ রব্বুল আলামিন কোনো দয়া দেখায় না। সুতরাং এখানে কাজ করতে হলে একটু হিসাব নিকাশ করে করতে হবে, রাস্তা খুব পিছিল। এবার আসেন আমার আল্লাহ বলেন 1 নম্বরে নামাজ ধীর স্থির, 2 নম্বরে কথা কম, কথা বিবেচনা করে, 3 নম্বরে যাকাত প্রদান করতে হবে সঠিকভাবে, 4 নম্বরে ইজ্জতের হেফাজত করতে হবে, 5 নম্বরে স্ত্রী ব্যতীত অন্য কোনো মহিলার প্রতি লালায়িত হওয়া যাবে না, 6 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না, 7 নম্বরে নিজে নামাজ পড়বেন, অন্যরে নামাজের দাওয়াত দিবেন। আমার আল্লাহ বলেন এই 7টা আমল যদি তোমার ভিতরে থাকে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে আমি দান করব না, আমি সরাসরি ওয়ারিস বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বানাবে? ওয়ারিস। হযরত ইব্রাহিম ইবনে আদম বলকি রাহমাতুল্লাহ আলাইহি উনি সিদ্ধান্ত নিলেন পায়ে হাইটে বাইতুল মাকদাস যাবেন। বর্তমান যেটা ইসরায়েলের ভিতরে বাইতুল মাকদাস, উনি যাবেন মক্কা নগরীর থেকে। বাইতুল মাকদাসের দূরত্ব হলো 750 মাইল, আসা যাওয়ায় হলো 1500 মাইল। এই জন্য আরবের কুরাইশরা রাসূলের মেরাজকে অস্বীকার করেছিল। এটা হতে পারে না। রাসূল বলছেন যে আমি ঘর থেকে যখন বের হলাম, ঘরের উপরে একটা শিকল ছিল, উপর দিকে শিকল লাগানো ছিল, ওই শিকলটা আমার শরীর লেগে এইভাবে ঝুলতেছিল। আমি মেরাজ শেষ কইরা 27 বছর কাটায় আমি এসে দেখি শিকল ঝুলতেছে। সুবহানাল্লাহ। আরবের মাটি হলো বালু মাটি। বলে অজু করার পরে আমাকে যখন বুরাকে ওঠানো হলো, আমি মেরাজ কমপ্লিট করে এসে দেখি এখনো পর্যন্ত অজুর পানি নিচের দিকে গড়ায় যাচ্ছে। আবু জাহেল সহ বড় বড় কাফেররা বলে এটা হতে পারেই না। তার কারণ মক্কা থেকে বাইতুল মাকদাসের দূরত্ব 750 মাইল, আসা যাওয়ায় 1500 মাইল। সুতরাং একজন মানুষের পক্ষে বাইতুল মাকদাস থেকেই এই আরব মক্কা নগরীতে আসা সম্ভব না। সুতরাং মিরাজের ঘটনা তো অনেক পরের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমার নবীকে ওরা পাগল বলল, মাজনুন। আল্লাহ তাআলা বলেন ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের বন্ধু, তোমাদের সঙ্গী আমার বন্ধু পাগল না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির মেরাজ সশরীরে হয়েছে, নবীজি মেরাজ করেছেন। সেই বাইতুল মাকদাস যাবেন হযরত ইব্রাহিম ইবনে আদম বলকি রহমতুল্লাহ আলাইহি। উনি মক্কা নগরী থেকে একটা দোকান থেকে কিছু খেজুর কিনলেন, হয়তো 5 কেজি বা 5 কেজি খেজুর বা 10 কেজি খেজুর কিনছেন। খেজুর কেনার পরে খেজুরটা একটা ব্যাগে নিলেন, তো একটা খেজুর নিচে পড়ে গেছে। তো উনি খেজুরটা এরকম ভালো করে মুছা দিয়ে মনে করলেন আমার খেজুর বোধহয় ওই মাপ 10 পড়ে গেছে। খেজুরটা নিয়ে মুছা দিয়ে উনি খেজুরটা খাইছেন। খাওয়ার পরে রওনা করছেন, কিছু দূর যায়, 2টি খেজুর খায়, 1 গ্লাস পানি খায়। এইভাবে করতে করতে 1 বছর পরে বাইতুল মাকদাস গেছে।
এশার নামাজ পড়ে উনি শুয়ে আছেন, এমন সময় একজন ফেরেশতা ওনার পায়ের কাছে, একজন মাথার কাছে। তো পায়ের কাছে যে লোক দাঁড়ানো, সে বলতেছে উনি কে? উনি ইব্রাহিম আদম। উনি ইব্রাহিম আদম, উনি কোথা থেকে আসছেন? বলে উনি মক্কা নগরী থেকে পায়ে হেঁটে আসছেন বাইতুল মাকদাসে। এখনো পর্যন্ত পরের জিনিস খাওয়ার লোভ যায় নাই, উনি আবার কষ্ট করে বাইতুল মাকদাস আসছে। কারণ বলে উনি ওই মক্কা নগরী থেকে খেজুর কেনার সময় একটা খেজুর নিচে পড়া ছিল, ওই খেজুরটা ওনার না, খেজুরটা হলো দোকানির। ওই খেজুরটা খাওয়ার কারণে ওনার সম্পূর্ণ খেজুর দূষিত হয়ে গেছে, ওর থেকে যে রক্ত আসছে ও রক্তও দূষিত হয়ে গেছে। সুতরাং ওনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়নি। উপায় কি? ওই খেজুর বিক্রেতা যিনি, ওনার কাছে মাফ চাইতে হবে। উনি আবার রওনা করছে। আবার রওনা করে উনি মক্কা নগরীতে গেছেন। যাওয়ার পরে ওই দোকানে গেছে। দোকানে যায় দেখে একটা ছেলে বসা। বাবা, এই দোকানে যে বৃদ্ধ লোকটা ছিল উনি কোথায়? বলে উনি আমার বাবা, গত বছর হজের পরে উনি ইন্তিকাল করছে। কয় বাবা, আমার নাম ইব্রাহিম আদম, আমি এক সময় বলখের বাচ্চা ছিলাম। তো যাই হোক, ওটা পরের কথা। আমি তোমার দোকান থেকে কিছু খেজুর কিনেছিলাম। একটা খেজুর নিচে পড়া ছিল, আমি জানতাম না যে খেজুরটা আমার। আমি মনে করেছি আমার, আমি জানতাম না যে খেজুরটা আমার না। আমি ওটা খেয়েছি, আমার মাফ করে দাও। ছেলেটা বলতেছে, হুজুর, কত মানুষই তো খেজুর খেয়ে গেল, জীবনে থেকেও মাফ চাইতে আসলো না। ফাও খাওয়ার অভ্যাসটা আমাদের ভিতরে বহু আগের থেকেই। দেখা যায় বাদাম বেছে, দেখে বাদাম কত করে রে? কয় বাদাম হলো 30 টাকা করে সব। 140 টাকা কেজি কাঁচা বাদাম, আর বাড়ি থেকে ভেজে নিয়ে আসছে, এর দাম 30 টাকা সব। বিসমিল্লাহ বলে মনে করেন ডালার উপর থেকে উঠে খাওয়া শুরু করে দিলাম। কয় ভাই করেন কি? কয় একটু দেখতেছি বাজার ঠিক আছে নাকি। এরকম প্লেয়ার আছি না আমরা। আবার করে কি, বড়ির দোকানে ওই কুলাটে মুস্তার পরে বড়ির দোকান। আমি একজনের খেয়াল করলাম বহু আগে, এক দোকানে যায় শুনি একটা পাকা বড়ি যেটা বাউকুল পাকা যেটা, ওইটা তুলছে, ওইটা তুলে ছেড়ে খাইছে। ওটা খাওয়ার পরে আবার আরাটা ধরছে, ওইটাও খাওয়ার পরে তৃতীয়টা ধরে সেরে বলতেছে, খেজুর তো যাই হোক মোটা, সরি সে বড়ই তো মিষ্টি আছে, তো কত করে কেজি? তো কয় 50 টাকা কেজি। 50 টাকা কেজি বড়ই আছে, 35 টাকা করে সাজলো, তাই আনলাম না, যা তোর বড়ই নেব না। বসা গেছে কয়টা? 3টে বসাইছে। আর এক দোকানে গেছে, আর এক দোকানে যায় আবার ওই একই সূত্র প্রয়োগ করতেছে। মোটামুটি ওখান থেকে আর গোটা তিনি খাওয়ার পরে উনি আবার জিজ্ঞাসা করছে কত করে? 50 টাকা করে। 35 টাকা করে সাধ্য হেঁটে নিলাম না, যা তো করে খেজুরই এই বড়ই নেব না। এরকম 3 দোকানতে যদি বসায় তাহলে মোটামুটি 3 4 12টা, আর 12টা খেজুর বাউকুল যদি বড় হয় 12টায় পেয়ে কেজি ধরা যায়। তো 1 কেজি খেজুর খাওয়ার পরে খেজুর খাওয়ার প্রতি, সরি খালি খেজুর মনে আসে, এই বড়ই খাওয়ার প্রতি তারা কোনো আগ্রহ থাকে? এই যে আপনি খাইলেন, ফাওডা খায় চলে গেলেন, মনে রাখবেন এর থেকে আপনার ভিতরে যে রক্তটা, এই যে রক্তটা হবে এই বড়ির দ্বারা, যতক্ষণ পর্যন্ত ওই রক্ত নিঃশেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যতই আমরা বলি আল্লাহ সাদ্দাম রে বুসরে ঠুস করে দাও, সাদ্দাম রে আল্লাহ রব্বুল আলামিন তুমি বাঁচায় দাও, বিশ্ব মুসলিমের জয় দাও। সুতরাং এই কথা বলতে বলতে মুসলিম বিশ্ব শেষ করে ফেলাইছি আমরা মোল্লারা। দোয়া করতে করতে আমরা দোয়া করলে একটাও কাজে লাগে না। আমরা যদি বলি আল্লাহ বৃষ্টি দাও, হয় খরা। আমরা যদি খরা দাও তাহলে হয় বৃষ্টি। আমরা যদি দূরের আটাও দিও না, তারপরে দেখো দুমসা দূরে থাকে, বৃষ্টি হয় না, খরা হয় না। তার মানে দোয়া কোনোটাই কাজে লাগতেছে না। ঠিক রে বে ঠিক? তো যাই হোক, ইব্রাহিম ইবনে আদম বলকি রহমতুল্লাহ আলী দাঁড়ায় আছেন। ছেলেটা বলে, হুজুর আমি মাফ করলে করে দিতে পারি, আমি করেও দিলাম, কিন্তু এই খেজুরের ওয়ারিশ আর 2 জন আছে, আমার মা আমার বোন। আমার মা আর বোন যদি মাফ না করে তাহলে আপনি তো মাফ পাবেন না। তো তোমার মায়ের কাছে নিয়ে চলো। নিয়ে গেছে তার মায়ের কাছে। তার মায়ের কাছে যা বলছে যে আমি আপনাদের দোকান থেকে খেজুর কিনেছিলাম আপনার স্বামীর কাছ থেকে, তো একটা খেজুর আমি না বলে খেয়েছি, আমার মাফ করে দেন। বলে যে কত আজ পর্যন্ত এরকম মানুষ দেখি নাই। তো যাই হোক, আপনি যেহেতু মাফ চাওয়ার জন্য আসছেন, আপনি সাধারণ কোনো মানুষ না, কিন্তু আমি মাফ করলে হবে না, আমার মেয়েও ওয়ারিশ আছে। মেয়ে কোথায়? বলে আমি তাকে বিবাহ দিয়েছি, এই মক্কা নগরী থেকে পায়ে হাইটে গেলে 11 দিন লাগে।
আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম ইবনে আদহাম উনি রওনা করলেন 11 মাইল পথ হেঁটে যাওয়ার পরে ওই মেয়েটা বলে, হুজুর আপনি তো আসছেন ঠিকই আছে, আমি মাফ করে দিতে পারতাম, কিন্তু খেজুরের ওয়ারিশ তো আমার স্বামীও আছে, স্বামীর অনুমতি ছাড়া তো আমি মাফ করতে পারি না, সুতরাং আপনি অপেক্ষা করেন। উনি কতদিন অপেক্ষা করতে হবে? 2 মাসের মতো। উনি ব্যবসার কাজে গেছে, 2 মাসের আগে বোধহয় আর আসবে না। তো উনি বললেন আমার বেশি দিন অপেক্ষা করতে হইল না, কিছুদিনের ভিতরে উনি চলে আসলেন। আমি খেজুরের দাবি ওনার কাছে মাফ চাইলাম, উনি মাফ করে দিলেন। এশার নামাজের পরে আল্লাহর দরবারে হাত তুললাম, রাত্রে স্বপ্নে দেখলাম ওই 2 ফেরেশতা বলতেছে এই মুহূর্তে ওনার 2 বছরের ইবাদত আল্লাহ কবুল করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সহজ না, এটা হলো ফাও ঘর পরিণীতি। তো যাই হোক, আমরা খাইতে গেলে অবশ্যই কারো অনুমতি নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা খাবো। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি ঢাক দে, আমি আরজা যাব মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ও মনার কত কাল করবে হেলা, ও তোর ডুবে গেল আয়ো বেলা, ছেড়ে দেনা খেলা দোলা পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا বেশিক্ষণ কথা বলতে পারলাম না, আপনারা একটু ক্ষমা করবেন আমার। আসলে আমার আর এক জায়গায় একটা মাহফিলে যেতে হবে, যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে হলে কম করে আপনার 2 ঘন্টা সময় লাগে। এই জন্যে আমি এই যে ওই জায়গাতে ফোন করতেছে, রাত হলে এখন ছোটো তো, আমি একদিনে 2 মাহফিল রাখি না, কিন্তু 2 জনই নাসরবান্দা। তো যাই হোক, আপনি আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা মাখিরি মোনাজাত না দেখেও যাবেন না। এরপরে আরও ভালো বক্তা আছে, একজন দারিয়াপুরের খাদেম আছেন, একজন আমাদের নোমান বিন মহিবুল্লাহ আছে, 2 জনই মাশাআল্লাহ খুব ভালো বয়ান করেন, সকলেই কোরআন হাদিসের কথা বলবেন। আপনারা একটু শুনিয়ে তারপরে ইনশাআল্লাহ তাআলা আখিরি মোনাজাত দিয়ে তারপরে আপনারা যাবেন।